যত হাজি হজ করতে যায় কাপন পরে না বাপ, আরে কথা বলে না কেন, সব কাপন পরে যায়। আর সেই হাজি সব হাজির কথা বলতে নেই, কিছু কিছু আছে আল্লাহু আকবার 5 কেজি বেগুন উপরে দে ভালো, তলায় কানা দে বলতে আল্লাহর কেড়ে সব ভালো। হ্যাঁ, তোর বেগুনি পোকা লাগবে না তো কার বেগুনি লাগবে? আর জি খুব সাবধান বাবা, খুব সাবধান। জি ওখান থেকে ফিরে আসা মানে কি আমি মরা, আমি মৃত্যু। জি তোমাকে যদি কেউ মারে তুমি তার বাবা বলবে, এই হচ্ছে নিয়ম। আল্লাহর নবীর বিবি আবার বললেন, নবী গো 3 দিন আমার উনুনটা জ্বলে না, আপনি মনে হয় এই জন্য কাঁদছেন ক্ষুধার কাতরে, আপনার পেটে বড় ক্ষুধা। নবী গো আপনি এমন করে কাঁদবেন না, আমি সকালবেলা চেষ্টা করব আমার রহমতের নবীর গালে কিছু দেওয়া। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী আবার জব দিতে লাগলেন, ও বিবি ওই চ্যাটাইতে শুইছি বলে আমার পিঠে দাগ লেগেছে, আমি এই জন্য কাঁদছি না, আমার বড় বিবির জন্য কাঁদছি না, পেটে আমার ক্ষুধা এই জন্য কাঁদছি না, আমার উম্মতের কথা মনে পড়েছে, আমি নবী আর বিছানা পাড় দিতে পারছি না, উম্মতের জন্য আমি নবী চোখের পানি ফেলছি। আহ কি নবী, হ্যাঁ কি রসুল, আজকের উম্মতের জন্য তথা আমার আপনার জন্য আল্লাহর নবী রাতের বেলা কাঁদে, দিনের বেলা কাঁদে, সন্ধ্যাবেলা কাঁদে, শুধুই নবীর চোখের পানি। জি আজকের উচিত সেই নবীর কথা মনে করে, নবীর কথা স্মরণ করে যদি আজ আমরা জীবনটা গড়তে পারি, আল্লাহ আমাদের বড় ভালাই দান করবে। এজন্য বলছি বিশ্ব নবীর মাহফিল, একটা ভাই এদিক ওদিক আর থাকবেন না, মরা মা বাপের কথা মনে করে, কবরের কথা চিন্তা করে একটু চলে আসুন। জি সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইরা, যেমন প্যান্ডেল সেইরূপ বসার ব্যবস্থা করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক ভাইকে বলছি সময়টা নষ্ট করবেন না। আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার এখানে এসেছেন বসেছেন, যদি মনে কিছু না করেন, আল্লাহর নামটা যদি একটু নিতে পারেন, আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহকে যদি রাজি করতে পারেন, আমাদের জীবনের উপহার। চাই যত ভাই আমার এখানে বসেছেন একটু গলা ছেড়ে আল্লাহর নামটা নেন, আল্লাহ খুশি হোক, আল্লাহর ফেরেশতারা খুশি হোক। তাই একটু তাকবীর দেব, আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, বিরিয়ানি খাওয়ালি ভালো হতো, কি আওয়াজ। হ্যাঁ জমি দখল যখন হয়, চাষার পাশা সুবুরির মতো হচ্ছে, আমি লোব আমি লোব, হ্যাঁ তখন চাষার বলতে হয় না। আর আল্লাহর নাম লেচ্ছে দেখেন কত জোরে, আমরা মুসলমান। জি তাই বলছি বাবা, এই জবান যখন তখন আল্লাহ বন্ধ করে দেবে। অনেক বোবারা রাস্তায় ঘুরে দেখেননি, তাদের কলিজা ফেটে যে একটু কথা বলবে, কথা বলার ক্ষমতা নেই। আর আজকের আমাদের কথা বলার ক্ষমতা আছে, আল্লাহর নামটা লিখছি না। দেখেন চেষ্টা করে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ,
সুবর্ণপুর মোল্লাপাড়ার মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। সবাই মিলেমিশে ওই আওয়াজে একটু কলেমা জিকির করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ খোলেন, বাহ, পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওগো আমার দয়ার নবী, তুমি থাকো মদিনা, বাংলায় পড়ে কাঁদি মোরা ওই না যার যার। একবার তুমি দাও না দেখা ওগো দিনের দরদি, তোমার নামে দরুদ পড়ে যাহাব মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে রহমতের নবী তিনি কাঁদে উম্মতের জন্যে। আর আজকে আমরা সেই নবীর কথা ভুলে দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। না, একটু ভাবুন, একটু চিন্তা করুন। পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা আমার নবীর স্মরণ করেছে, আমার নবীর স্মরণ করেছে। আদম নবী আমার নবীর স্মরণ করলেন, লুত নবী আমার নবীর স্মরণ করলেন, এইহা নবী আমার নবীর স্মরণ করলেন, ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন। আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা, আপনারা শুনছিলেন। পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে, উনি যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আভিজাত্য ছিল, টাকার গরম ছিল, নিজে নিজে খোদাই দাবি করেছিল, বড়াই করেছিল, বাবা অহংকার করেছিল। ইব্রাহিম নবী তাই বলেছিলেন, ও বেঈমান, একটা বার কলেমা পড়ো, তোমার জীবনটা ধন্য হবে, তোমার জীবনটা পূর্ণ হবে। বেঈমান নমরুদ কি বলেছিলেন, ও ইব্রাহিম, তুমি দিনের কথা বলবা কেন, আজকের কলেমা বলবে কেন? আমি তো আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন, আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন। কিন্তু বেঈমান নমরুদ শুনলো না, বরং অত্যাচার নির্যাতন করলো।
কেমন নির্যাতন আপনারা জানেন, কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা। লাস্টে যে নির্যাতনটা করেছিল কেতাবে লেখা আছে, আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাঝখানে আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে। ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা, আপনার কলেমা বন্ধ করে দেবে, আল্লাহর কথা বন্ধ করে দেবে। এই ছিল বেঈমানের পরিকল্পনা। ইব্রাহিম এখনো চিন্তা করো, তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা বলে চালাবে? আমার ক্ষমতা, আমার লোক বল, আমার পুলিশ বল, আমি হলাম নেতা, আমি হলাম লিডার। এখনো চিন্তা করো। ইব্রাহিম নবী বলেছিল, বেঈমান, আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা গেল না? কি বুঝলেন? হ্যাঁ, ঈমানওয়ালা যারা ঈমানদার তারা পৃথিবীর কারো ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহকে ভয় করে, এছাড়া আর কাউকে ভয় করে না। কারণ ঈমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন। আর বেঈমান, বিশ্বাসঘাতক, ওরা শুধু বাড়াবার চেষ্টা করে। হ্যাঁ, গাড়ি বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো। জি, আজকের বাড়ি বাড়ি শেষ পরিণতি কি হয়? হ্যাঁ, আপাতত চোখে দেখছেন বাবা। বাড়ালে কি হয়? সব জিনিসের একটা লিমিট আছে বাবা, সব জিনিসের একটা বর্ডার আছে বাবা, সব জিনিসের একটা স্টেশন আছে বাবা। জি, বেশি বাড়লে আল্লাহর কমাতে 1 সেকেন্ড সময় লাগে না। টাকার গরম, হ্যাঁ, জমির গরম দেখাবেন না, দেখাবেন না। আমি আপনি মায়ের পেট থেকে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। হ্যাঁ, দুনিয়ায় থাকার জন্য, বাঁচার জন্য একটু সংগ্রহ কিছু করতে হয়। তাই বলে পরের মেরে ধরে হ্যাঁ করবেন না। আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো। বাবা কয়েক টন ঘি দিল, কয়েক মন কাঠ দিল, আগুনটা জমকে নিল। এত আগুনের প্রখর, আশপাশে কেউ যেতে পারে না। আব্বা জান গো, বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো। ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল? উনি দিনের দাওয়াত দেয়, আল্লাহর কথা বলে বলে অপরাধটাই ছিল বাবা। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা, কি বলবো? যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে, আজকের আমরা কি কোনো বিপদ এলি মনটা খারাপ, আমার কোনো বিপদ এলে আমরা অন্তরটা অন্যরকম হয়। আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে, কেতাবে বলা আছে বাপজি গো, ইব্রাহিম নবী উনি মুচকে মুচকে হাসছে। মুচকে মুচকে হাসছে। আল্লাহর ফেরেশতারা মাবুদের কাছে পিটিশন করল, আল্লাহ আজকে তোমার খলিল, তোমার বন্ধু একটু পর আগুনে পুড়ে সারকার হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। আল্লাহ গো, একটু অনুমতি দিলে আমরা আগুনটা নিভিয়ে দিতে রাজি, আজকের আগুনটা উড়িয়ে দিতে রাজি। একবার বলুন বলুন, আমরা কি সাহায্য করব? ও ভাইরা রে, আল্লাহ পাক দেখবেন ফেরেশতারা, আমি বলতে পারবো না, তোরা আমার নবীর কাছে যা, আমার ইব্রাহিম যদি সাহায্য নেয় তোরা সাহায্য করবি, আমি কোনো কিছু বলবো না। ফেরেশতারা চলে এলেন, জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন, ইব্রাহিম নবী গো, আপনি একদম ঘাবড়াবেন না। বেঈমান আগুন তৈরি করেছে,
আপনি একটু অনুমতি দিন, ওই আগুনটা আমি নিভিয়ে দিচ্ছি। অনুমতি দিন, আগুনটা উড়িয়ে দিচ্ছি। ও ভাইরা, ও মুসলমান, কি বলবো, আল্লাহ নবী ডেকে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো? ফেরেশতারা বলল, আমরা নিজেরা বলছি, আপনার কষ্ট থেকে সহ্য করতে পারছি না। ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও ফেরেশতারা, আমার সাহায্য দরকার নাই, আমি সাহায্য চাচ্ছি না। যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? কত ইমান তাজা, কত ইমান গাঢ়। আমি যে আল্লাহর তসবিহ পড়ি, সে আল্লাহ কি দেখছে না? তোমরা আমার কাছে এলে কেন? তোমাদের স্বার্থটা কি? কত বড় ইমানওয়ালা! আল্লাহু আকবার। অনেকে পুলিশ দেখলে ভয় পায়, ঠ্যাং কাঁপে। আবার অনেক আছে থানায় যেয়ে টেবিল চাপড়ায়। দুটো মানুষ এক হবে না বাবা জি। যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা, আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি। আল্লাহু আকবার। খুব চিন্তা করবেন কথাগুলো। ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব, নবী বলছে সাহায্য নেব না। ফেরেশতারা, তোমরা সাহায্য করার কে? আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম পুড়ে জ্বলে যাব, আমি ছাই হয়ে যাব, ও ফেরেশতারা, আল্লাহ পাক যদি খুশি হয়, আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়, এক দুবার তিনবার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ও সুবর্ণপুরের ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ইমান গাঢ় কারে বলে, ইমানওয়ালা কারে বলে? ইব্রাহিম নবী দেখিয়ে দিয়ে গেলেন। একবার তাকান তো তিনের ইমান কত গাঢ় ছিল। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, আজকে তোমার নবীর ইমান এত তাজা, এত পুষ্টি, আমরা তো আগে বুঝতে পারিনি। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা একবার তাকিয়ে দেখ, পৃথিবীর কারো সাহায্য চায় না। আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারুর লাই না। কি বুঝলেন? আল্লাহু আকবার। সেই ইমানওয়ালা আমরা আছি, সেই ইমান আমাদের মধ্যে আছে। অনেকে তো মনে করে মরে গেলে ঘুমোবো, কবরে গেলে নাকি ঘুমোবে। আমি অনেক জায়গায় বলেছি বালিশ কেঁতা দিয়ে ওটু ঘুমোবে গে জি। আল্লাহু আকবার। ঘুমগো, ঘুমিও। কবরটা তোমার ঘুমোবার জায়গা না। শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত কটা ধানের কটা চাল। শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা। নবীজি দোয়া করেছিল, আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় যেন বিপদ দিও না। হ্যাঁ, এই নবীর খাতির আজকে বেঁচে যাচ্ছি আমরা। নইলে যেভাবে আলটালা দোরঠালা জমা আমরা জি, এই দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত। অন্যান্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে জি। শুধু আমাদের নবীর খাতিরে আল্লাহ আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে। একটু চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বললেন, কি সুন্দর জি। আল্লাহু আকবার। এই আপনাদের এলাকায় এলি আমি ওয়াজ করে তৃপ্তি পাই না, জানেন না। শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয়, ওয়াজ করে তৃপ্তি হয় না জি। শ্রোতা যদি মরার মতো হয়, আমি বক্তা থেকে শুয়ে পড়বো। আমার কথা বুঝতে পারেন না? এই গত রাতে ইউটিউব গেছিল জিজ্ঞেস করে দেখেন, গত রাত কম বেশি অন্তত 5000 লোক এই বাউন গাছ, হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না, এই গত রাতির কথা বলছি বাবা। ইউটিউব ওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন জি। আল্লাহু আকবার।
সেখানে জাকাত দিয়ে উঠতেছে, ওয়াজ করতে ভালো লাগে জি। আর এখানে সুবহানাল্লাহ বলতে বলতে শুয়ে পড়ছে, যেন বুঝতে পারতেন না জি। 10 কাঠা জমি বিক্রি হবে লিবি চাষা, ওর বেলা কানে কানে বলতো আমার দিস, আমার দিস। ও বাবা জি। আর আল্লাহর রাজ্যে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না, বুঝবেন বুঝবেন। এখন না, এখন না। ওই মসজিদের খাটিয়া যেদিন শোভা, 3টে বাঁধন যখন তোমার দেবে মাথার, মাজার আর পার, তখন বুঝবা হায় হায় সব শেষ, সব শেষ। এখন বুঝবা না জি। খুব সাবধান। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা দেখো আমার নবীর ঈমান কেমন, আমার খলিলের ঈমান কেমন দেখো। আমি আল্লাহ পাক আমার দিয়ে তাওয়াজ্জু হয়, আমার ছাড়া কারুর লাই না। আল্লাহ পাক আকাশবাণী করলেন, আমার ভাই জানাতে যোগ্য আলেম, একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা, প্রাক্তন শিক্ষক। আপনারা ওনার চেনেন না, আমরা ওনার চিনি বাবা। কেতাবের পোকা, ওনাকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ আকাশবাণী করেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডেকে বললেন, আগুন গো, আজকের আমার নবী যাচ্ছে তোর কাছে, তুই তো বেঈমান নমরুদের আগুন না, আমি মালিক আল্লাহ বলছি শুনেলে। ও আগুন রে, আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে, আমার ইব্রাহিম যেন পশম পড়াবি না। কেতাবে লেখা আছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে, সালাম মানে শান্তি। আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেনে যা। জি। আগুনের গর্তে পড়লো, 40 দিন ঘুরলো, 40 দিন ঘুরছে। আগুন কিছু করে না, আগুন পোড়ায় না। নবী ঘুরছে, মুসকে মুসকে হাসছে। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমাদের ঈমান কত গাঢ়। এই বিরানি হচ্ছে, হাত দাও দিন আগুনি, আমাদের পড়বে না, আমাদের কিচ্ছু হবে না। আমাদের ঈমান তো গাঢ়, তাই না বাবা? তবে যেন কেরামতি করে যেন হাত দিতেও না। হয়তো বলে আমাদের আবার চুলকুনি তো আলাদা। খোকা ভাই বলেছে হাত দিয়ে আসি জি, বিপদ হবে কিন্তু বাবা, খুব সাবধান। সেই ঈমান তৈরি করতে হবে। জীবনে মিথ্যে কথা বলা চলবে না, আলঠালা চলবে না, চুকলিম করা চলবে না। এর ভাঁড় ওর কাছে পাতলি হবে না। সেইটি যদি আগুনে হাত দেয়, ওর হাত পড়বে না। আর আমাদের দুবার টাইম দেবে না, আগুন বলবে একটু কাছের কাছে, তো ঠিক করে দিচ্ছি জি। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরলো, আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম গো, তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি। তবে তুমি একটা কাজ করো, আমার বন্ধুর নাম, আমার দোস্তের নাম, আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনের ঘুরে ঘুরে পড়ো। আমার আপনার নবীর নাম কোন নবী? কোন নবী গো? আসমানে তার নাম আহম্মদ, আর জমিনে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি সবুজ গম্বুজের তলায় আমার নবী উম্মতি বলে কাঁদছে। ও সুবর্ণপুরের ভাইরা, একবার চিন্তা করলে না, একবার ঘাবড়ালে, একবার মনে মনে করলে না? আমার নবী ইন্তেকালের 3 দিন আগে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করলে খবরদার কবর দেবে, আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে। আহ, আমার সোনার নবী আমাদের দিকে তাকিয়ে শুয়ে আছে মদিনায় জি। তাহলে আমাদের এই ভারতকে নবী কত ভালোবেসেছে বাবা। এই ভারতে কত চক্রান্ত করেছে, কোন চক্রান্ত কাজে লাগেনি। এই ভারতে শুয়ে আছে ভারতের রাজা আমার খাজা বাবা। একটু জোরে বলেন দেন, আর একটু চিল্লে বলেন দেন জি। এই ওয়াজগুলো আমি করে দিয়েছি বাবা,
আমার ভারতের রাজা খাজা বাবা এই ওয়াজগুলো করে দিয়েছি। জি, অত সহজ না বাবা। আজকের ভারতে যে যাই, হ্যাঁ, দাবাদাবি লাভালাভি করুক, আমার জিন্দাপির খাজা বাবা শুয়ে রয়েছে, উনি ভারতের রাজা। জোরে বল। আমার একটু গাড়ি করে গেলে অনেকের আবার চুলকুনি হয়, কমনে যাচ্ছে, কমনে যাচ্ছে। জি, আমার একটু অলির দরবারে যাব, পীরের দরবারে যাব, বসিরহাটে যাব, ফুরফুরায় যাব, অনেকে মানা করতেছে ওখানে যেও না, ওখানে যেও না। কেন বলো দিন দেখি? হ্যাঁ, অলির দরবারে যাব না, পীরের দরবারে যাব না, আল্লাহর বন্ধুদের দরবারে যাব না, কোন দরবারে যাব বা বলো? পীরেরা তো মরে না, পীরেরা তো কবরে জিন্দা। একটু জোরে বলুন, একটু চিল্লে বলতে হবে। পীরেরা মরে না। আমার ভাই আছে তো, জিজ্ঞেস করে দেখেন, যোগ্য আলেম বাবা, হেলে দিলে সৈয়দ আলী মনে করো না, জানো গ্রামের লোক বলে হয়তো মনে করছো, সবসময় দেখাচ্ছে পান চাচ্ছে, ওই লোক আলেমদের পড়ায়, অত সহজ না, সামনে বলা ঠিক না। আমি খুব সম্মান দেই বাবা। জি, এটাকে যোগ্য আলেম, তাদের সম্মান দিতে হয়, ঠিক কিনা বলেন বাবা? যে যেমন ব্যক্তি তাকে সম্মান দিতে হয়। এখন তো তা না, আমি খোকা ভাই, আমার বাইরে বিরাট নাম আছে বলে তোমারও তো সম্মান দেবো কেন, পাশে বস না, এটা নিয়ম না। আলেম আলেমকে সম্মান দিতে হয়। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা দাঁড়াতো বসিরহাটের পীর গেলে। জোরে বলুন, একটু আসতে বলে। বসিরহাটের পীর গেলে আমার দাদা পীর দাঁড়াতো। মুরিদরা বলতো, হুজুর আপনি দাঁড়ান কেন? বলে আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াইনি, ওর ভিতর আল্লাহ পাক যে এলেম দিয়েছে। আল্লাহু আকবার। আমার দাদা পীর এলেম কিন্তু কম ছিল না, আমার দাদা পীর এলেম কিন্তু হ্যাঁ গজ গজ করছে বাবা, তবু দাঁড়াতেন কেন? রুহুল আমিন তোমার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছে, আমি আবু বকর এলেমের সম্মানে দাঁড়াই। জোরে বলুন। হ্যাঁ, আর এখন কি বলে, এটা বসিরহাটে গেলে কি বলে, ওখানে যেও না, ওখানে যেও না, তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। খবরদার, খুব সাবধান বাবা। আমি প্রায় জলসা বলি, ইউটিউব আছে, আপনারা শুনেছেন, মৃত্যুর আগ পর্যন্ত বসিরহাটার ফুরফুরা ধরে থাকবেন বাবা, ধরে থাকবেন। জি, থানার ওসি যদি বেই হয় কিরম হয়, কিল উঁচু করে ঘুরতে, ফোন করলি তো আসবে গাড়ি। জি, বে ওসি বেই, হ্যাঁ, রাস্তায় মোটর সাইকেল ধরেছে পুলিশ, কেয়ার করতেন, ওসি আমার বেই, কি তাই না? জি, আল্লাহু আকবার। আর অলিরা যদি তোমার আবার সম্পর্ক হয়, কোন জায়গায় চিন্তা থাকবে না। চিল্লে বলুন, জোরে বলুন। অলিরা কি? আল্লাহর বন্ধু। অলিরা কি? খুব চিন্তা করবেন। খাজা গরিবে নওয়াব একটুখানি বলে দেই, বুঝিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন বাবা। ইনি ছিলেন বাবা ইরাকের বাসিন্দা। আপনার 8 বছর বয়স, ওনার আব্বা জান দুনিয়াতে চলে গেল। ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করলেন, দুনিয়াতে বিদায় নিলেন। বাবা বাপের লাশটা ধরে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো জর্জর করে ফেলতে লাগলেন। আব্বা জান, আজকের আপনি চলে গেলেন, আমি মঈনুদ্দিন কার কাছে জীবন যাপন করব, আমি কার কাছে যাব, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন। খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার আম্মা বাবা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল, মঈনুদ্দিন আর তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার মা তো বর্তমান বেঁচে আছি। ও ভাইরা রে, তোমার বাড়ির 2টো চৌকিদার গো, একটা তোমার মা, একটা তোমার বাপ, এই হচ্ছে তোমার বাড়ির চৌকিদার। ও সোনার মানিকেরা, ওই মা বাপের অবহেলা করো না, মা বাপের লাঞ্ছিত বঞ্চিত করো না। তোমার বাড়ি বুড়োটা বুড়িটা থাকে, জানো কত নিরাপদ তুমি জানো না, কত সেফ সাইড তুমি জানো না। ওই মা বাপ যাদের বেঁচে আছে, ওই ঘরটা আল্লাহ রহমতের আলো বানিয়ে দেয়। অনেকে তুই তুকারি করে, হেরে নেড়ে করে, বাজে কথা বলে। জি, বলো না, বলো না। মা বাপ কিন্তু তোমার বাড়ির আগুন, ওরা যখন যেটা বলবে আল্লাহ সেইটা শুনবে। অত সহজ না বাবা।
আমার কথা না, কোরআনের কথা। হ্যাঁ, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। এই তোর মা বাবার সঙ্গে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি, খুব সাবধান। আর আমরা মা বাপের সামনে উঁচু করে কথা বলি, আর বস সামনে একদম নড়ে না, জানো ভিজে বিড়ে। জি, দুই একটা ঢেঁকি আছে বাবা, বই সামনে নরম, কিচ্ছু বুঝতে পারে না। জি, আর গরম হচ্ছে বুড়ি মা বাপের ওপরে। জি, হয় না বাবা, কোরআন নিষেধ করে দিয়েছে। আমি খোকা ভাই বলছি না বাবা, আল্লাহর কোরআন মানা করে দিয়েছে। ওরা হচ্ছে আগুন, ওদের লি সিনিমিনি খেলো না, খুব সাবধান। আব্বাকে দাপন কাপন করলেন দিনের পর দিন। মঈনুদ্দিন উনি কি করলেন? হাফিজ কোরআন বেনে গেলেন, আল্লাহর বড় আলেম হয়ে গেলেন, তাফসীর ফিকহ পড়লেন, বহু শিক্ষায় শিক্ষিত হলো। 14 বছর যখন বয়স, খাজা বাবার মা দুনিয়াতে চলে যায়। মঈনুদ্দিন আম্মা দুনিয়াতে বিদায় নিলেন, মা জননী চলে গেলেন। মার গলাটা ধরে কাঁদতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, আজকের আব্বা চলে গেল, আব্বার মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারিনি মা গো, তুমি আসল দিয়ে আমাদের মুখটা মুছেছিলে, তুমি মরে গেলে মা, আমরা কার কাছে জীবন যাপন করব? এই বলে মঈনুদ্দিন কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো, আর সহ্য করতে পারলো না। আল্লাহর কি মহিমা! এইবার উনি কি করে? আপার খরমা বাগানে ঘোরে, খেজুর বাগানে ঘোরে, আপা বলে না, আপার আঙুর বাগানে ঘোরে। মঈনুদ্দিন একজন মহামানবের সঙ্গে দেখা হলো, একজন আল্লাহর ওলির সাথে দেখা হলো। উনি কে? উনি জয়িতাই মানুষ না, উনি হলো উসমান হারুনি, বিখ্যাত আল্লাহর ওলি। জিজ্ঞেস করে দেখেন, বিখ্যাত আল্লাহর ওলি উসমান হারুনি। চোখ বন্ধ করে বলে দিতেন, হ্যাঁ, 7 তবক জমিন 7 তবক আসমান উপরে কি আছে, উনি চোখ বন্ধ করে বলে দিতেন উসমান হারুনি। তাহলে কত বড় আল্লাহর ওলি, বুঝতে পেরেছেন? জি, এ কাঁঠাল তলার পীর না। আমি বলেছি না বাবা, আমি বলেছি, শোনেননি? আছে, ইউটিউবিতে আছে বাবা। হ্যাঁ, আমার বড় হুজুর পীর কেবলার সময়ের কথা বলছি বাবা। জি, একজন গেছে পীরের বাড়ি, ওই মানে অরিনারি পীর আর কি। জি, পীরের বাড়ি গেছে, পীর এমন সেবা করেছে, পীর এমন ভালোবেসেছে, ইনি মুগ্ধ। পীরে দাউদ করে এসছে বাড়ি, খাওয়াবে দুটো। জি, ইনি একেবারে, হ্যাঁ, বৌরি বলছে, শোন খবরদার, পীর আসছে বাড়ি, যেন এদিক ওদিক করবি না, ভালো খেদমত করিস, আল্লাহর ওলি। হ্যাঁ, বউ ছিল ফুরফুরের বড় হুজুরের মুরিদ, বউ সেইরাম যন্তর বাবা, তাহাজ্জুদ গোজারি। বউ বলতে, তোমার কিরাম পীর? বড় হুজুর আমার পীর ছিল, তোমার পীর কিরাম? আমি একটু দেখে লব। হ্যাঁ, এইবারে রাতের বেলা শুয়ে পীর হেই হেই করছে, আচমকা হেই হেই। এখন হঠাৎ স্বামী স্ত্রী উঠে বলতে, হুজুর কি ব্যাপার, কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? বলছে, না বাবা, কাবার ঘরে কুকুর ঢুকেছে, তাড়াচ্ছি। ও বাবা, এখান থেকে কাবা দেখতেছে মানে কি, বুঝতে পেরেছে? তাহলে ওর কি চোখ! হ্যাঁ, এইবার বউ তো সেইরাম যন্তর, আমার বড় হুজুরের মুরিদ। এইবার বলছে, হুজুর আপনি রাতের বেলা কাবায় গেছিলেন, তা সকালে আমি দুটো গরম ভাত করে খাওয়াবো। এ তো পেট পকেট, বুঝতো, খাওয়ান। আর বউ কি করেছে বাপ, ভাতের ভেতর দেশে তরকারি, মাছ গোড় যা দেশে সব ভাতের ভেতর, ওপরে ভাত ছাউনি দেশ, দেখ ঢেকে বউ নিয়ে গেছে, হুজুর হুজুর খাও। আর 1.5 হেতে ঝেঁটা পাশে রেখে দে। জি, এইবার হুজুর হাত ধুয়ে বসে রয়েছে, খায় না। মহিলা বলতে, হুজুর খাও, হুজুর খাও, বসে রয়েছে কেন, খাও। পীর বলতে, মা তোমার কাণ্ড জ্ঞান আছে, শুধু ভাত খাবো, তরকারি? জি, যেই বলেছে তরকারির কথা বাপ, সেই 1.5 হেতে ঝেঁটা প্রথমে মাথায় 3টে মেরেছে। তখন হুজুর বলতে, কি তুই ঝেঁটা মেরতস কেন? তোতে সবে 3টে মেরেছে, আরো মারবো।
গত রাতে কাবার ঘরে কুকুর ঢুকেছে, কিন্তু তাড়াচ্ছিলে, আর ভাতের ভেতর তরকারি দিয়ে দেখতে পাচ্ছ না? তুই কি পই তুমি? জি, এ পীর আলাদা, এ পীর আলাদা, আর আমি যে পীরের কথা বলছি, আহা, উসমান হারুনি আল্লাহর ওলি। জোরে বলুন, চিল্লে বলুন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মাথার টুপিটা খুলে মঈনুদ্দিনের মাথায় পরিয়ে দিলেন, নিজের জামাটা খুলে দিয়ে দিলেন, নিজের লুঙ্গিটা খুলে অন্য লুঙ্গি পরে দিয়ে দিলেন। বাবা মঈনুদ্দিন রে, আমি তোমার পীর উসমান হারুনি বলছি, যাও যাও যাও, আল্লাহর কাবায় চলে যাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার রাস্তা বাবা। মঈনুদ্দিন হুজুরের মা নেই, বাপ নেই, গরিব মানুষ, উনি পায়ে হেঁটে 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 আল্লাহর কাবা বাইতুল্লাহ যায়। কোন কাবা? কোন কাবা? আমি আপনি নামাজ পড়ি কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার, ওই কাবা, ওই কাবা। জীবনে যারা একবার চোখে দেখেছে, ও সুবর্ণপুর মোল্লাপাড়ার ভাই গো, একবার যারা চোখে দেখেছে, আল্লাহ নিজে ওই মানুষকে মাসুম বেগুনা বানিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আপনাদের সুবর্ণপুর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আল্লাহর কাবার চাতওয়ালে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এর নাম কাবা। কত দাম, কত মূল্য, হ্যাঁ? আল্লাহর কাবা, আল্লাহু আকবার। আল্লাহর কাবা। হযরতে মঈনুদ্দিন উনি ঘুরতে লাগলেন কাবা। আপনারা জানেন হাজিরা 7 বার ঘোরে। মঈনুদ্দিন ঘোরার পরে কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, ও কাবা, তুই মনে মনে করিস না, আমি মঈনুদ্দিন তোকে দেখতে এসেছি। ও কাবা রে, আমি তোর দেখতে আসিনি রে কাবা গো, তোর মালিককে আমি দেখতে এসেছি। তোর মালিককে আমি মঈনুদ্দিন একটা বার দেখতে চাই। কত বড় মাহবুব, কত বড় ওলি, কত বড় আল্লাহর বন্ধু। আমরা তো কাবায় গেছি বাবা, ধান্দা আলাদা, টাকা লিগেছি মাল কিনবো। জি, আল্লাহু আকবার। ছেলে মেয়ে বউ নাতি নাতকুর কি নিয়ে টাল টাল করেছে। এইবার এয়ারপোর্টে এসে বলতে এত চলবে না, পেলে একটা ভারসাম্য আছে তো বাবা, বেঁধে দিয়েছে। আগে ছিল 10 লিটার পানি, 2001 সালে যখন হজ পাকে গেছি 10 লিটার পানি, আর গত বছর ওমরা গেছি 5 লিটার। জি, আমরা আবার একটু চালাকি করে জমজমের পানি তো পাওয়া যায় না বাবা, 2টা পট লিচি সাইড ব্যাগে করে, ও ভাই এয়ারপোর্টে ফেলে দিলে চলবে না, ওই 5 লিটারই তোমার এলাও। 35 কিলো তোমার মাল, এর উপরে যাবে না, ওরা ওজন করে ছেড়ে দিচ্ছে বাবা। জি, কিন্তু 2001 সালে যখন গেছি বাবা, তখন এমন ছিল না, এমন ছিল না বাবা। জি, খুব কড়াকড়ি বাবা, খুব কড়াকড়ি, জানেন না? আল্লাহু আকবার। এখন তো দেখতে পাচ্ছেন, একটা হাজি খুঁজতে গেলি কয়েকটা গ্রাম ঘুরতে হতো, তা একটা হাজি পাওয়া যেত বাবা। আরে এখন উফ, একবারই 5টা। কার হাজি বলবে? হ্যাঁ, এ বলতে তুমি হাজি, ও বলতে তুমি হাজি। কিরম অবস্থা দেখেন বাবা, এত বাড়া বেড়ে গেছে বাবা। জি, আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন উনি কি করলেন? কাবার সামনে দাঁড়িয়ে বলেন, কাবা কাবা কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? কাবার ভিতর আওয়াজ এসছে, মঈনুদ্দিন তুই কাবার মালিককে দেখতে চাচ্ছিস? ওরে মঈনুদ্দিন রে, যদি কাবার মালিককে দেখতে চাস, যা যা, চলে যা, চলে যা।
ওই কাবার মালিকের বন্ধুকে একবার দেখে আয়। তিনি কোন বন্ধু? যিনি মদিনায় শুয়ে আছে, আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ নিজে বন্ধু বলেছে। বাবা ও ভাইরা রে, আমরা তেলা মাথা তেল দেই ভাই গো। আমার মাওলানা ভাইয়ের অর্থ আছে, আমার অর্থ আছে, আমরা কুটুম করি বাবা। আর আমার আল্লাহ তিনি সারে জাহানের মালিক, সারে জাহানের বাদশা। এমন একটা বন্ধু বলল বাবা, যে নবীর ঘর নেই, বাড়ি নেই, যে নবীর টাকা নেই, পয়সা নেই, ওই হলো আল্লাহর বন্ধু, দিনের নবী। কাবার ভিতর আওয়াজ এলো, মঈনুদ্দিন তুমি কাবার মালিককে দেখবে? কাবার মালিকের দেখার আগে কাবার মালিকের বন্ধু দেখে এসো। এই জন্য হাজিরা মক্কায় গেলে মদিনায় যেতে হবে বাবা, মদিনায় যেতে হবে। ওখানে 8 দিন হাজিরা থাকে, 8 দিন, 8 দিন 40 ওয়াক্ত নামাজ ওখানে পড়তে হয় বাবা, জমাতের সঙ্গে। হ্যাঁ মাওলানা ভাইকে জিজ্ঞেস করে দেখুন, জমাতের সঙ্গে করে পড়তে হবে। আল্লাহু আকবার। সোনার মদিনা, সোনার মদিনা, ওকে যেতে হয়। মঈনুদ্দিন গরিব, টাকা নেই, জি উনি কি করে যাবে মদিনায়? যাবে কি করে? যদি নাকি হেঁটে হেঁটে যায় তাহলে ওনার পা তো আগে যাবে। এই হাঁটলে পা আগে যায় না? কথা বলেন না কেন আপনারা? হাঁটলে কি যায় আগে? পা যায়। উনি চিন্তা করলেন, আমি যদি হেঁটে মদিনায় যাই তাহলে আমার পা তো আগে যাবে। আল্লাহর বন্ধু মানে কি? আমার কথা বুঝতেন না? আল্লাহর বন্ধু শুয়ে আছে, আমার পা তো আগে যাবে, আমি কি করে যাব মদিনায়? উনি বসে চিন্তা করলেন। হ্যাঁ, চিন্তা করে করে হ্যাঁ আবার বার করে ফেললেন। আল্লাহর ওলি মঈনুদ্দিন কি করলেন? উনি পায়ে হেঁটে হেঁটে যাবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে না, আল্লাহ নবীর দরবারে উনি কি করলেন? ওই মক্কা শরীফ উনি শুয়ে পড়লেন, উনি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর দরবারে যাবে। বাবা পাথর আর কাঁকর, বাবা জঙ্গল আর বন, পাহাড় আর পর্বতের দেশ। মঈনুদ্দিন উনি হাঁটবেন না, উনি পায়ে হেঁটে হেঁটে যাবেন না, উনি গড়িয়ে গড়িয়ে যাবেন বাবা। 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা বাপ। আমাদের মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 8 ঘন্টার সময় লেগেছিল। ও ভাইরা রে, এত দূরত্ব রাস্তা, এমন রাস্তা বাপজি গো। আল্লাহর কাবা ছেড়ে উনি যেতে লাগলেন গড়াতে গড়াতে। কয়েকদিন বাবা, কয়েক মাস উনি মদিনায় পৌঁছে গেছে, আমার নবীর দরবারে পৌঁছে গেছে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আমার সোনার নবী রওজায় পৌঁছে গেছে। কি রওজা! বারবার যেতে মন চায় কেন বাপ? বাড়িতে মন বসে না, বাড়িতে মন লাগে না। মদিনা শরীফের কথা মনে হলে চোখের পানিতে বালিশ ভিজে যায়। সোনার মদিনা। আল্লাহর হাজিরে যখন ওখান থেকে ফিরে আসে, খাটনির বেটা মরে গেলে বাপ যেমন কষ্ট পায়, আল্লাহর নবীর দরবারতে ফিরে আসতে তার থেকে অধিক কষ্ট পায়। সোনার মদিনা। যে মদিনায় যাবার জন্য কত কাঁদে, নাবার জন্য কত আফসোস করে, সেই মদিনার থেকে যেতে মন চায় না বাবা, চায় না। আমাদের গাড়ি যখন মদিনার থেকে মক্কার দিকে আসছে, আমরা বলেছিলাম ড্রাইভার ভাই খবরদার একটু আস্তে আস্তে যাও, আমার নবীর সবুজ গম্বুজটা দেখে একটু। আহা, আর হয়তো জীবনে দেখা হবে না, আমার নবীজির রওজা হয়তো দেখতে পাবো না, একটু আস্তে আস্তে চলো, আমার নবীর গম্বুজটা দেখি, সবুজ গম্বুজ। দূর থেকে প্রত্যেক হাজি এক নজরে দেখছে আমার নবীজির সেই সবুজ গম্বুজ, চোখের পানিগুলো ফেলছে।
আব্বাজান ভাইজান মঈনুদ্দিন এইবারে নবীজির দরবারে দাঁড়িয়ে গেল, সালাম দিতে লাগলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। লাব্বাইক লাব্বাইক, আনা মঈনুদ্দিন। হুজুর আমি হাজির, ও নবী আমি হাজির। আবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, ও দিনের নবী আমি মঈনুদ্দিন হাজির। ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া রহমাতাল লিল আলামিন, আমি মঈনুদ্দিন হাজির। এই বলে কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো বাবা। কিন্তু অবাক কাণ্ড বাবা, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে কাঁদে। আমার দিনের নবী, মধুর নবী মদিনার কবরতে ডেকে বলছে, ওরে খাদেমদার রে, ও বাবা দরবার, আমার একটা পাগল মঈনুদ্দিন এসেছে, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে। রওজার দরজা কানা খুলে আমার রওজার মধ্যে থাকতে দে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী যখন হুকুম দিয়েছে, অর্ডার করেছে, এইবারে মঈনুদ্দিন উনি রওজার সামনে দাঁড়িয়ে আছে। ফজর বাদ, এইবারে গেটের দরওয়ান বাবা চিল্লাতে লেগেছে, বলতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো, একবার দরজার কাছে চলে এসো। ও ভাইরা রে, হসপাকি যারা যায়, একা মঈনুদ্দিন হয় না। এই ভারতে বহু মঈনুদ্দিন, তারা নবীজির দরবারে যায়। পাকিস্তানের মঈনুদ্দিন যায়, বাংলাদেশের মঈনুদ্দিন যায়, ইন্দোনেশিয়ার মঈনুদ্দিন যায়, আপনার প্যালেস্টাইনের মঈনুদ্দিন যায়, ইরাকের মঈনুদ্দিন যায়, ইরানের মঈনুদ্দিন যায়। যখন খাদেমদার চিল্লে বলেছে মঈনুদ্দিন বাবাকে, বাবা নবীজি রওজার আপনার গেটের কাছে চলে এসো। ও ভাইরা রে, যত মঈনুদ্দিন নবীজির দরবারে গেছে সব মঈনুদ্দিন যে হাজির। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। বাবা কয়েক হাজার মঈনুদ্দিন হাজির। সব এসে বলছে আমার নাম মঈনুদ্দিন, এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার দ্বিধায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। মঈনুদ্দিন ডেকেছে একজন, কিন্তু এত মঈনুদ্দিন চিন্তা করছে। ও নবী গো, আপনি ডেকেছেন একা মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন আমি কি করে ঢোকাবো? ও নবী, আপনি তো মেনশন করে বলেননি, আপনি তো বলেছেন মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি এখন কি করব? ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার কবরতে বলেছিল খাদেমদার, আরে আমার দরবার ওই হাজার হাজার মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দিবি। মঈনুদ্দিন 1000 থাকতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো এক না। এক গ্রামে 3টে 4টে এক নামে থাকে, কিন্তু বাপের নাম তো এক না। জি, বাপের নাম তো আলাদা, এই জন্য চেনা যায়। জি, আল্লাহু আকবার। আমার নবী যখন বলল যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডাকো। জি, খাদেমদারে ডেকে বলছে যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিন কোথায়? সঙ্গে সঙ্গে উনি চিল্লে বললেন, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন। আমার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন। ও ভাইরা রে, এইবার দরওয়ান ডেকে বলে, হুজুর আর বুঝতে বাকি নেই, আপনি চলে আসেন, দিনে নবীর রওজার দরজা আমি খুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। নবীজি রওজা খুলে দিচ্ছে মানে বুঝতে পেরেছেন?
নবীজির রওজার দরজা খুলে দিচ্ছে, মানে বুঝতে পেরেছেন? তাহলে কেমন মানুষ গেছে ওখানে? আমাদের মতো পাঁচ আটা হ্যাঁ মিথ্যেবাদী ফেরেববাজ ওখানে যায়নি বাবা। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে যারা গেছে খাঁটি খাঁটি, চার ইমামের এক ইমাম জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দেয়নি বাবা। জি, জুতো পায়ে দেয়নি। কেন? আমার নবীর কদম কোথায় পড়ে তার ঠিক নেই। আমি